দর্শক, হবিগঞ্জ শহরের সার্কিট হাউসের সামনে মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই মধ্যে আমরা যেটি দেখছি যে বেশ কিছু মোটরসাইকেল, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয়েছে এবং তাদের কারো কারো বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, জরিমানা করা হচ্ছে। মামলা দিয়ে অনেককে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। যেমন আজকের যে অভিযোগগুলোর মধ্যে রয়েছে, কারো ড্রাইভিং লাইসেন্স নেই, কেউ হেলমেট ব্যবহার করেননি, আবার অনেকে রয়েছে যাদের মোটরসাইকেলের কাগজপত্র ছিল না, যে কারণে তাদেরকে আটক করা হয়েছে এবং মামলা দেওয়া হচ্ছে। এবং এখন আপনারা দেখছেন যে তাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। উনি ৩,০০০ টাকা যে জরিমানা পরিশোধ করে এখন চলে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে তার যে মোটরসাইকেল, তিনি কাগজপত্র না করার কারণে তাকে এই জরিমানা করা হয়েছে। আমরা দেখছি যে আসলে অনেকগুলো মোটরসাইকেলই নতুন কেনা হয়েছে, যেগুলো এখনও রেজিস্ট্রেশন করা হয়নি। এসব মোটরসাইকেলকে আটক করা হয়েছে এবং জরিমানা করা হচ্ছে। যেহেতু মোটরসাইকেলের বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরেই হবিগঞ্জ শহরবাসীর একটি অভিযোগ ছিল যে বেপরোয়াভাবে চলাচল। এই ক্ষেত্রে আসলে অনেকেই তোমাদের বয়স আমরাও পার করছি, আমরা মোটরসাইকেল চালাইছি, ঠিক আছে? মোটরসাইকেলের চালানোর জন্য যে নিরাপত্তা, নিজের নিরাপত্তার জন্য কী কী করা লাগে বলো? তোমাদের আমি দেখতেছি কী করা যায়, কিন্তু তোমরা আগে বলো নিজের নিরাপত্তার জন্য কী কী করা লাগবে। সর্বপ্রথম হেলমেট, তারপর গ্লাভস। আচ্ছা, এগুলো গ্লাভস তো সবাই পড়ে না, সবাই পড়াটা কি হেলমেটটা পরে তো গতিটা কী করা, নিজের গতিটা নিয়ন্ত্রণে রাখা। ধরো এই ইয়েতে মানে আছে গতি আছে 40, তুমি কি 60 তুলতে পারবা না? এই যে শহরের ভিতরে এখানে 40 চালাইতে হবে, তুমি 60 চালিয়ে তুমি একটা কন্ট্রোললেস হয়ে যাবে, ঠিক আছে? তারপর তোমার কি, তুমি 3 জন আরোহণ করতে পারবা গাড়িতে, 3 জন আরোহণ করতে পারো না। সর্বোচ্চ তুমি নিজে চালাইবা, পিছনে একজন বসে যাবে। উভয়ের কিন্তু হেলমেট লাগবে। আর বাধ্যতামূলকভাবে গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা তো রেজিস্ট্রেশন করো নাই, হেলমেট নাই, তোমার 3 জন চালাইছে, এগুলো তো সবগুলো অপরাধ করো না। ড্রাইভিং লাইসেন্স নাই, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স নাই, ওরা সবগুলো অপরাধ আছে কিনা তোমাদের? তোমরা যদি ইয়াং জেনারেশন, তোমাদের ছাড় দিমো, এরকম কোনো আইন একটা আইন বলো তোমরা যে পালন করছো, হ্যাঁ পালন করা উচিত কিনা বলো? আইন মানা উচিত কিনা? বাড়ি ভিতরে আয় মোহনপুর এখানে কাছাকাছি, তোমরা এই কারণে কি গাড়ি এরকম, হ্যাঁ, এবং তোমরা গাড়ি কিন্তু রাত চালাও, এটা কি সত্যি কিনা? ট্রাফিক সিগন্যাল মানে না, ট্রাফিক সিগন্যাল মানে না, তোমরা রাত চালাও গাড়ি। তোমরা কেন ভাই, তোমরা দেখো তোমার মা বাবা কিন্তু আশা নিয়ে তোমরা কিন্তু অনেক কষ্ট করে এই গাড়িটা ইয়ে করতে,
কেউ মা বাবা কিন্তু ইচ্ছা করে দেওয়া দিচ্ছে না, তোমরা জোর করিয়া নিচে আদায় করছো। এখন তোমাদের একটা অ্যাক্সিডেন্ট, ধরো একটা অ্যাক্সিডেন্ট এমন করছো মারা গেল না, পাটা ফোন হয়ে গেল, কিন্তু সারা জীবনের লাগে অসল হয়ে গেল না। এদিকে আসো, এদিকে আসো। তোমার বয়স কত? আচ্ছা, তুমি এসএসসি পাস করছো, তুমি বাইক চালাইতে, ঠিক আছে, তোমার সব বাইক চালাইতে, তুমি এই যে এত বড় একটা বাইক নিছো, তোমার থেকে হাইট বড় হয়ে গেছে বাইকটা, হ্যাঁ? ওজন বেশি, তোমার বাইকের ওজন তোমার থেকে বেশি ওজন। আবার তুলছো তুমি 3 জন, হেলমেট বিহীন, বলো কতগুলো অপরাধ হবে, হ্যাঁ? তুমি হেলমেটটা তাহলে ইয়ে করলে, তুমি যদি অ্যাক্সিডেন্ট করো তারপরে তোমার মাথাটা সেভ হবে, অন্য যদি কিছু করতে হোক মাথাটা সেভ হবে, তুমি হেলমেটটা তো ব্যবহার করো না, তোমার বয়স তো 18 হয় নাই। কোনোভাবে কি তুমি ইয়ে চালাইতে পারো, বাইক চালাইতে পারো? বলো, কোনোভাবে কি বাইক চালাইতে পারো? আঙ্কেল, আপনি কি করেন? হ্যাঁ, আপনি আসছেন, আমি আপনাদের রেসপেক্ট করি, কিন্তু এনারে অনেকক্ষণ আমি ব্রেক করতেছি, এটাই নিয়ে করতেছি যে আমরা যে বাইক করতেছি, আমরা এমপি স্যারের ইয়ে হচ্ছে নিরাপত্তা সার্ভিস, সর্বপ্রথম হচ্ছে যাতে এই যে আজকে হেলমেটের হচ্ছে ইয়ে হেলমেটটা পড়ো, আইন আস্তে আস্তে মানুষ হেলমেটটা যদি মানে সবাই এরকম আমরা ধারাবাহিক থাকবে অভিযান থাকবে সারা জীবনের জন্য এত অসল মা বাবার সবাই